সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল মিষ্টি দাদাদের রুটি তরকারি করে দিয়েছি। তো তাদের রুটি তরকারি করে দিলেও আমরা রুটি তরকারি খাইনি, আমরা খেয়েছি গরম গরম ভাত, মাখন, এখানে রয়েছে ডিমের পোচ, একটা কাঁচা লঙ্কা, এই দিয়ে মেখে খেয়েছি। আর হ্যাঁ, তার সাথে উচ্ছে আলু সিদ্ধও ছিল, ওটাও একটুখানি খেয়েছিলাম, কারণ সকালে আজকে আর রুটি খাইনি ওর। তারপর স্নান করে পুজো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে সব ঠাকুরের জামাকাপড় চেঞ্জ করে সুন্দর করে পুজো দিয়েছি ঠাকুরের ঘর বসে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক। আজ হলো বৃহস্পতিবার, তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। তারপর তো উঠে যা কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, রান্না করেই স্নান করতে গেছি। স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর ঘর বসাবো। তাছাড়া কী বলতো, বাড়িতে কাজ হয়েছে, তো জানলা দরজায় সব রং হয়েছে, পুরো ধুলো ধুলো হয়ে গেছে ঠাকুরের সিংহাসনটা। তো সেই জন্য ঠাকুরের সব ওই কাপড় সব চেঞ্জ করলাম, সেগুলো আবার ধুয়ে মেলে দিলাম, এইসব করছিলাম। তো এই জন্য এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো। আর যা গরম পড়েছে বাবা, দুদিন বৃষ্টি হয়েছিল, কে বলবে, আবার জেগে সেই গরমে থাকা যাচ্ছে না। তো চলো, এখন জানলাগুলো তো বন্ধ করবো না, তো একটু পর্দাগুলো দিয়ে দিয়ে থাকলে অন্তত রোদের তেজটা ঢুকবে না। চলো, এই দেখো ঠাকুরের সব কিছু ধুয়ে মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো গাছে একটা পাকা টমেটো হয়েছে, সব টমেটো গাছটা শুকিয়ে গেছে, আর টমেটো নেই, ওই একটা দুটো আছে। এই ব্যাকগ্রাউন্ডে এসে দাঁড়ালাম, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে দরজা জানলা রং হয়েছে। তো এই দেখো, এখানে এই দরজাটা রং হয়েছে, এই দরজা রং হয়েছে, সব হয়েছে। তবে সব দরজাগুলো এক কোট করে হয়েছে। মিস্ত্রি দাদাদের আজকে আসতে বারণ করেছি, দরজাগুলো হালকা করে একটু শুকোক, হালকা করে না মানে ভালো করেই শুকোক, তারপরে আগামীকাল এসে আর এক কোট দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। মোটামুটি সব রং হয়ে গেছে। এই যে গ্রিলের রং করেছি সি গ্রিন কালারে, বুঝতে পারছো কতটা জানি না, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখা। এই যে এই সি গ্রিন কালারের করেছি। আর দরজাটা এখন এক কোট দেওয়া হয়েছে, তো ওই জন্য হালকা হালকা লাগছে। দেখো ঘরের কি অবস্থা, আগামীকাল রং শেষ হইলে এগুলো সব বিদায় হবে। এখানে কিছু ফাঁকা রঙের কৌটো রয়েছে, কিছু ভালো রং আছে, সব জানলাগুলো রং হয়ে গেছে একদম কমপ্লিট, এখন শুধু শুকোচ্ছে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো সেই জন্য না কালারটা খুব ফুটেছে। এই দরজাটাও হয়ে গেছে, এই ঘরের সব কটা দরজা রং হয়ে এক কোট করে হয়ে গেছে। আর সেই দরজাটাও হয়ে গেছে এক কোট করে, তারপর আরেক কোট হবে। তো চলো, প্রচণ্ড গরম, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। এবার তো পুজো করে উঠলাম, এখন একটু ডাব খাবো, তারপর ভাবছি যে দুপুরবেলা খাবার খাবো, অবশ্যই তোমাদের দেখাবো। এই গরমে একদম হালকা পাতলা রান্না করেছি, একদম সিম্পল মেনু। আজকের মেনু এখানে ভাত, উচ্ছে আলু সিদ্ধ, এখানে তোমাদের দাদা ভাইয়ের ভাতও বেড়ে নিয়েছি, আর রান্না করেছি কাতলা মাছ পাতলা করে, আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ঝোল, একটু বেশি ঝোলই রেখেছি কারণ ঝোল ঝোল খাবো বলে। তো বন্ধুরা দেখো, এইমাত্র সন্ধে দিয়ে উঠলাম, দেখতেই পাচ্ছ প্রদীপ জ্বলছে। আর আমি সন্ধে যখন দিই তখন তার আগে ঠাকুরের গায়ের যে ফুলগুলো আমি দিই, সেই সব ফুলগুলো এক সাইডে তুলে রাখি, না প্রচণ্ড ঠাকুরের গায়ে পিঁপড়ে হয়ে যায় আর দাগ হয়ে যায়, সেজন্য। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে চলে আসলাম দুপুরবেলা। খাওয়া দাওয়ার পর একটা বই দেখছিলাম, হাম সাথ সাথে। তো দেখার পর এই 4টার সময় বইটা শেষ হলো, তারপর একটুখানি গিয়ে শুয়েছিলাম, উঠেছি 5:30 নাগাদ, তারপর একটু মুসুম্বি রস টস খেলাম, সন্ধে দিলাম। এখন একটা দারুণ জিনিস বানাতে এসেছি, তো অনেকদিন বানাই না, অভ্যাসটা নেই, কিন্তু খুব খেতে ইচ্ছা করছে। কি সেটা দেখবে? সেটা হলো মালপোয়া। তো চলো দেখাচ্ছি, ব্যাটারটা দেখাচ্ছি, আর ভাজছি সেটাও দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো, এখানে আমি একটা ব্যাটার রেডি করেছি। এটার মধ্যে রয়েছে দুধ, ময়দা, সুজি, চিনি আর হচ্ছে মৌরি, এই দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার ছোট্ট ফুচকি কড়াও বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা একটা করে মালপোয়া বানাচ্ছি। দুটো বানিয়েছি আগে, বুঝতে পারছিলাম না কোয়ান্টিটিটা ঠিক আছে কি না, তারপরে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। তো চলো
একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর আমি না এরকম একটু খাস্তা টাইপের মালপোয়া বানাতে, মানে মালপোয়া খেতে বেশি ভালোবাসি নরম মালপোয়ার থেকে। তো চলো, এটা হয়ে গেছে, এটা তুলে ফেলি। কার কার জিভে জল চলে আসছে বলো, তাহলে চলে আসো আমার বাড়ি গরম গরম মালপোয়া খেতে। এই মালপোয়াটার মধ্যে যেহেতু মিষ্টি আগে অ্যাড করে দিয়েছি, তো সেরকম যেরকম এই দেখো খাস্তা হবে, যেমন শক্ত দেখতে, বুঝতে পারছো কতটা খাস্তা, আর তেমন মিষ্টি, হেভি লাগে খেতে এটা। এর মেনু গরম গরম রুটি আর আলু পটলের তরকারি, এই দিয়ে রাত্রিবেলা ডিনার করলাম। তো বন্ধুরা এইমাত্র খেয়ে দিয়ে আসলাম, তো এখন একটু বসবো, হাঁটাচলা করবো, তারপরে শুয়ে পড়বো। প্রচণ্ড গরম লাগছে, পারছি না আর। গরম গরম রুটি আর তরকারি খেয়ে আরও বেশি গরম লেগে গেছে। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। কাল আসছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কীরকম লাগছে অবশ্যই জানিও, হোয়াইটের সাথে এই রঙটা, দরজার রঙটা কেমন হয়েছে। তো চলো।